আপনাদেরকে 5টা ইমেইলের সিক্রেট শিখাবো যেটা ইউজ করে আপনি এই বছর বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। গুগল বেসড অ্যাটাচমেন্ট ইউজ করবেন যেন আপনার ইমেলটা প্রফেসরের স্প্যাম বক্সে না যায়। 50 ওয়ার্ডের মধ্যে অসাধারণ একটা ইমেল লিখবেন। প্রফেসরদের সকালবেলা আপনি ইমেলটা পাঠাবেন। মঙ্গলবার এবং বুধবার রাতের বেলা প্রফেসরদেরকে ইমেল পাঠাবেন এবং কিভাবে একটা প্রফেসরের না কে হ্যাঁতে কনভার্ট করবেন তা শেখাবো এই ভিডিওতে। প্রফেসরকে ইমেল করছেন কিন্তু কেউ রেসপন্ড করতেছে না, কেন হইতেছে এই জিনিসটা? অনেক সময় আপনি প্রফেসরকে যে ইমেলটা পাঠান, যেটা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠান, সেটা কখনো প্রফেসরের ইনবক্সে পৌঁছায় না। কারণ আপনি যে পিডিএফটা ওনাকে পাঠাচ্ছেন, নিজের রেজুমে বা নিজের কোনো একটা ডকুমেন্ট, সেইটা ওই প্রফেসরের ইমেল আইডেন্টিফাই করতে পারতেছে না যে আপনার ইমেলটা সেফ। তাই সেফ না হওয়ার কারণে আপনার ইমেলটা প্রফেসরের স্প্যাম বক্সে চলে যায় এবং স্প্যাম বক্সে গেলে প্রফেসর জীবন ওটা পড়ে না। এই কারণে আপনি পিডিএফ এ আপনার রেজুমে পাঠানোর জায়গায় একটা হাইপার লিঙ্ক ব্যবহার করবেন। হাইপারলিঙ্ক মানে হলো আপনি যে ইমেলের বডিটাতে ইমেল লিখেছেন সেখানে একটা সেন্টেন্স বা কয়েকটা ওয়ার্ডকে আপনি হাইপারলিঙ্ক করে ওইখানে আপনার রেজুমেটা অ্যাটাচ করে দিতে পারেন। হাইপারলিঙ্ক করার মাধ্যমে আপনি গুগল ডকুমেন্ট ইউজ করছেন রাদার দেন ইউজিং আ পিডিএফ। গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে জিমেল, গুগলের আর একটা প্রোডাক্ট হচ্ছে গুগল ডকুমেন্ট। এই কারণে যে সময় আপনি গুগল ডকুমেন্টই ব্যবহার করছেন তখন জিমেল আইডেন্টিফাই করতে পারছে যে এটা তো আমারই প্রোডাক্ট, এই কারণে এই ইমেলটা সেফ। আমি গুগল ডকুমেন্টে হাইপার লিঙ্ক করে ইমেল পাঠাতাম দেখে মোটামুটি বেশিরভাগ প্রফেসরই আমার ইমেল পড়তো। 2 নম্বরে ছোট ইমেল কিভাবে লিখবেন। আপনি যে মনে করছেন 3-4 প্যারাগ্রাফে বড় বড় ইমেল পাঠিয়ে প্রফেসরদেরকে ইমপ্রেস করবো, আসলে এরকম ইমেল তারা প্রতিদিন 1000টার উপরে পায়। তাহলে আপনার যেটা উচিত যে 1000 ওয়ার্ড বা এত লম্বা লম্বা ওয়ার্ডের ইমেল তাদেরকে পাঠানোর কোনো দরকার নেই। 50 ওয়ার্ডের ছোট ক্লিন একটা ইমেল পাঠান যে আমি আপনার কাজে ইন্টারেস্টেড, আই উড লাভ টু নো হাউ ইউ আর ডুইং অর হোয়াট ওয়ার্ক মেথোডোলজিস ইউ আর ওয়ার্কিং অন। আই হ্যাভ ওয়ার্কড অন সামথিং সিমিলার, হিয়ার ইজ আ স্যাম্পল অফ মাই ওয়ার্ক। স্যাম্পলটা খুব ছোট একটা স্যাম্পল দিবেন, 1 পেজ স্যাম্পল দিবেন। প্রফেসররা ছোট জিনিসই বুঝতে পারে যে আপনি কিরকম স্টুডেন্ট। তাই 50 ওয়ার্ডের মধ্যে ইমেল লেখার চেষ্টা করবেন। আর যদি 50 ওয়ার্ড ইমেল লিখতে সাহায্য লাগে তাহলে আমাদের কমেন্টে দাও, প্রথম লিঙ্কটা দেখতে পারেন। 3 নাম্বার হচ্ছে টাইমিং অফ ইমেলস। আপনার কি প্রত্যেকদিন সানডে সকালবেলা ইমেল চেক করতে ভালো লাগে? একদমই না। প্রফেসরদেরও সেম, প্রফেসরদেরও ইমেল চেক করতে সেই সকালবেলা ভালো লাগে না। তাই আপনার যেরকম সানডে, প্রফেসরের সেটা হচ্ছে মানডে। তাই প্রফেসরদেরকে 1-2 দিন টাইম দেন তাদের উইকের সাথে ইউজ টু হতে। তাই আমি সবাইকে বলি টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এই ব্লকটাতে, এই টিউসডে, ওয়েডনেসডে, স্পেসিফিকলি ওয়েডনেসডেতে প্রফেসররা সাধারণত ইমেল চেক করে থাকে। তাই আপনি চেষ্টা করবেন ওয়েডনেসডে রাতের বেলা সবগুলো ইমেল পাঠাবেন। আপনি হিসাব করে দেখবেন বাংলাদেশে যে সময় সন্ধ্যা 7টা, তখন নিউ ইয়র্কে সকাল 9টা। আপনি সবসময় সেই সন্ধ্যাবেলা, বাংলাদেশের সেই সন্ধ্যার টাইমটাতে আপনি চেষ্টা করবেন নিউ ইয়র্কের টিচারদেরকে ইমেল করতে। আবার চেষ্টা করে দেখবেন যে ক্যালিফোর্নিয়াতে 3 ঘন্টা আগে চলে। তার মানে হলো নিউ ইয়র্কে যে সময় দুপুর 12টা, তখন ক্যালিফোর্নিয়াতে সকাল 9টা। তো আপনি যদি স্ট্যানফোর্ড, ইউসি বার্কলি এই টাইপের ইউনিভার্সিটিগুলো যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বা ভ্যাঙ্কুভারে অবস্থিত, এই সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তখন আপনার সেই জায়গার টাইমের সাথে ঢাকার টাইমটা মিলিয়ে দেখতে হবে যে ঢাকা এখন কয়টা বাজে, ক্যালিফোর্নিয়াতে কয়টা বাজে এবং ক্যালিফোর্নিয়ার ওই ইউনিভার্সিটির প্রফেসররা কি এখন ইমেল চেক করবে কিনা। সাধারণত প্রফেসররা ইউনিভার্সিটিতে যাওয়ার আগে একবার ইমেল চেক করে এবং লাঞ্চের পরের টাইমগুলোতে সাধারণত প্রফেসররা ইমেল চেক করে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন যে ওই দেশের, ওই শহরের সকাল 8:45 যেন ওই ইমেলটা প্রফেসরের কাছে যায়। তাই আমি বলি ইমেল স্কেডিউল সেন্ডটা ইউজ করেন। স্কেডিউল সেন্ড ইউজ করলে প্রফেসরদের কাছে ইমেলটা যেই সময় আপনি চান সেই সময় চলে যাবে এবং আপনার সেই সময় সজাগ থাকা লাগবে না। নাম্বার 4 হলো ফ্রিকোয়েন্সি অফ ইমেলস। অনেকেই যেটা আমাকে বলে যে ভাই আমি প্রতিদিন ইমেল পাঠাতে ভালো লাগে না, এরকম ভালো লাগছে না। এই কারণে আমি বলি যে আপনি টিউসডে, ওয়েডনেসডে এই 2টা দিন বা ওয়েডনেসডে, থার্সডে এই 2টা দিন আপনি অ্যালোকেট করে নেন 2টা ঘন্টা করে সময়, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, যে 4 ঘন্টা আপনি টানা ইমেল পাঠিয়ে যাবেন। ওই টাইমটাতে যেটা সুবিধা হবে, যেহেতু আপনি ওই 2 দিন অ্যালোকেট করেই রাখছেন ইমেল পাঠাবেন বাল্কে করে, বাকি পুরো সপ্তাহে আপনি ইমেলের রিপ্লাইগুলো দিতে পারবেন। তাই আপনি যদি এরকম হন আপনার প্রতিদিন সময় নেই, আপনি ওই 2টা দিন ইউজ করেন। বাট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলি যে তুমি প্রতিদিন জাস্ট 10টা ইমেল পাঠাও। আমরা মেসেঞ্জারে প্রতিদিন দেখেন যেরকম ছোট ছোট মেসেজ পাঠাই, দিনে আমার মনে হয় মিনিমাম আমরা 10 থেকে 20 জন মানুষের সাথে তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলি। আপনি সেটাই খালি ইমেলে ইউজ করেন। আপনার যদি ইমেল পাঠাতে কম্পিউটারে যেতে কষ্ট হয়, আপনি নিজের মোবাইলে জাস্ট যে ইমেলটা লিখে রেখেছেন সেটাই জাস্ট 10 জনকে পাঠান। ইমেল পাঠানোতে একটু হ্যাসেল এই কারণে, কারণ আমাদের ইমেল অ্যাড্রেস কপি করে বসায় তারপর পাঠাতে হয়। বাট আপনি যদি এইটুকু এফোর্ট দেন তাহলে আপনি সবচেয়ে প্রফেশনাল উপায় ইমেল পাঠিয়ে একটা ফুল স্কলারশিপ পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ইউনিভার্সিটিতে। 5 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে আপনার নাটাকে হ্যাঁ করবেন। আপনি ধরেন সুন্দর একটা ইমেল লিখলেন, প্রফেসর বলল আমার কাছে ফান্ডিং নাই বা আমি তোমাকে নিতে পারবো না, এটাকে হ্যাঁকে কিভাবে কনভার্ট করবেন। আপনার মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রফেশনালি যদি একটা অপরচুনিটি আসলেই ওপেন থাকে তাহলে কোনো নাই হ্যাঁ করা অত বেশি ডিফিকাল্ট না। প্রফেশনালি আপনি যেটা করতে পারেন, প্রফেসরকে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি একজন ভ্যালুয়েবল ক্যান্ডিডেট। কিভাবে করবেন? আপনি প্রফেসরকে ইমেল করবেন যে প্রফেসর আপনার আমাকে নেওয়া লাগবে না, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ভলান্টিয়ার উইথ ইউ, আই রিয়েলি ওয়ান্ট টু পুট ফরওয়ার্ড মাই ওয়ার্ক। কি প্রফেসরের ব্যাকগ্রাউন্ড রিসার্চ আইডিয়া করবেন যে কি টপিক নিয়ে তিনি কারেন্টলি রিসার্চ করছেন সেটা নিয়ে তাকে একটা লাইন পাঠাবেন। প্রফেসর আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন XYZ রিসার্চ দ্যাট ইউ আর কারেন্টলি ডুইং এন্ড আই বিলিভ আই ক্যান বি আ ভ্যালুয়েবল রিসোর্স টু ইউর রিসার্চ টিম। May I kindly have an opportunity to volunteer with you or briefly speak with you about your research project? এটা যখন আপনি বলবেন তখন প্রফেসর আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে আসো আমরা একটা কনভারসেশন করি, অথবা এই একটা প্রজেক্ট আমাকে একটু করে দেখাও। সেই সময় আপনার কাছে অপরচুনিটি আছে নিজের কাজ দিয়ে তাকে প্রমাণ করা যে আপনি একজন ভ্যালুয়েবল অ্যাসেট। এই সবগুলো কমিউনিকেশন আপনার ইমেলের মাধ্যমে হচ্ছে। আপনি ইমেলে যদি তাকে একটু কনভিন্স করে ফেলতে পারেন যে আপনার কাজের দক্ষতা আছে এবং আপনি কনসিস্টেন্টলি ডিসিপ্লিনের সাথে কাজ করে যেতে পারবেন, তাহলে সে আপনাকে একটা হলে অপরচুনিটি দেবে এবং সেই একটা অপরচুনিটি আপনি ইউজ করলে আপনি যদি তাকে প্রমাণ করতে পারেন, সে আপনার সুপারভাইজার হওয়ার জন্য রাজি হয়ে যাবে। এবং বিদেশে ইউএস বলেন, কানাডা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেই জায়গায় বলেন, একটা প্রফেসর যদি একবার কনভিন্স হয়ে যায় যে আপনি একজন ভালো স্টুডেন্ট, তাহলে সে আপনাকে ফুল ফান্ডিং দিয়ে নিয়ে আসবে বা আপনাকে একটা উপায় বলবে যে কিভাবে আপনি একটা ভালো স্কলারশিপ সেই ইউনিভার্সিটিতে যেতে পারবেন। তাই এই 5টা উপায় ফলো করে ভালো মতো ইমেল পাঠানো শুরু করে দেন। এবং যদি ইমেল পাঠাতে কোনো হেল্প লাগে বা একদমই মনে হয় যে আপনার একটা হেল্প বা একটা গাইডেন্স দরকার এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য, তাহলে কমেন্টে দাও, প্রথম লিঙ্কটাতে ফর্ম ফিল আপ করে ফেলতে পারেন।
পারেন, যেখানে আমরা ক্রসেস ইনিশিয়েটিভের ফেলোশিপের ফাইনাল মেম্বারটাকে খুঁজতেছি। সো আপনি প্লিজ চলে আসতে পারেন আমাদের প্রোগ্রামে, এবং আপনাদের ভবিষ্যতে কোন টাইপের ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। এবং আপনি যদি চান আমাদের টিমের একজন আইএলস ইনস্ট্রাক্টর হতে, তাহলে আপনার আইএলস এর স্কোরের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। রাইট, ইন্টার সামারাইজ টেক ওয়ে, যদি আমাদের ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করতে চান বা ইমেল পাঠাতে হেল্প লেগে থাকে, তাহলে কমেন্টে দেওয়া প্রথম লিঙ্কটা ফিল আউট করবেন। এবং আপনি যদি আমাদের টিমের আইএলস ইনস্ট্রাক্টর হতে চান বা স্টুডেন্টদেরকে আইএলস পড়াতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদেরকে আপনার আইএলস এর স্কোরের একটা স্ক্রিনশট পাঠান। এবং ফাইনালি আপনাদের যদি কোনো হেল্প লাগে, ভবিষ্যতে কি টাইপের ভিডিও বানাবো সেটা নিয়ে যদি কোনো সাহায্য চান, তাহলে কমেন্ট করতে পারেন। আশা করি ভালো থাকবো এবং দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।